নমস্কার বন্ধুরা, এসএস দাস কিচেনে আমি সুমিতা। আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। আজকের রেসিপি বোয়াল মাছ ভাপা। বোয়াল মাছ ভাপা খেতে খুব ভালো লাগে। এইভাবে একবার বোয়াল মাছের ভাপা বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। বানিয়ে নেব একটা মশলা। নিয়ে নেব কালো সর্ষে, সাদা তিল আর পোস্ত দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এবার নিয়ে নেব, আমি এখানে 4 টুকরো বোয়াল মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব একটু ভিনিগার। ভিনিগার দিলে বোয়াল মাছের যে কাঁচা গন্ধটা চলে যাবে। কাঁচা রান্না করলে অনেক সময় মাছের কাঁচা গন্ধটা লাগে, ভিনিগার দিলে মাছের কাঁচা গন্ধটা লাগে না। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। মাছ ভাজলে মাছের গন্ধটা চলে যায়, কিন্তু যেহেতু কাঁচা রান্না করব সেই জন্য একটু ভিনিগার মাখিয়ে রাখলাম। আমি ভিনিগার দিয়েছি, আপনারা ইচ্ছা করলে পাতিলেবুর রসও দিতে পারেন। পাতিলেবুর রসও মাছের আঁশটে গন্ধটা চলে যায়। এইভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিন। 10 মিনিট পর ঢাকা খুলে মাছগুলোকে একটা পাত্রে নিয়ে নেব, আর এই পাত্রটার মধ্যে নিয়ে নেব পেঁয়াজ কুচি, আর নিয়ে নেব পরিমাণ মতন লবণ, নিয়ে নেব টমেটো কুচি। এবার খুব ভালোভাবে টমেটো আর পেঁয়াজ হাত দিয়ে একটু ম্যাশ করে নেব, যতক্ষণ না পেঁয়াজ আর টমেটো জলটা রিলিজ হচ্ছে। এইভাবে ম্যাশ করে নিতে হবে, এতে ভাপাটা খেতে আরও বেশি ভালো হবে। এইভাবে একটুখানি হাতের সাহায্যে ম্যাশ করে নেবেন। কাজটা হাতেই করতে হবে, অন্য কিছু সাহায্যে করলে ভালো হবে না। এইভাবে ম্যাশ করে নিলাম। এবার দিয়ে দেব বানিয়ে রাখা মশলাটা, যেটা আমি সর্ষে, পোস্ত, সাদা তিল দিয়ে পেস্ট করে রেখেছিলাম। এবার মশলাটাকেও খুব ভালোভাবে টমেটো আর পেঁয়াজের সাথে মাখিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 টিস্পুন আদা রসুন বাটা। দিয়ে দেব 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয় কিন্তু। আর দিয়ে দিলাম গরম মশলা। আপনারা ইচ্ছা করলে গরম মশলা না থাকলে মিট মশলা বা চিকেন মশলাও দিতে পারেন। দিয়ে দিলাম বড় চামচের 2 চামচের মতন সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবেন, এতে খেতে ভালো লাগবে। ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিলাম। এইভাবে মিশিয়ে নিন। এবার এই মশলাটার মধ্যে দিয়ে দেব মশলা ধোয়া জল। অল্প একটু জল দিয়ে মিক্সি বাটিটাকে আমি ধুয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব মাছগুলোকেও খুব ভালোভাবে মাখিয়ে নিন। আমি এখানে 4 পিস মাছের দেখাচ্ছি, আপনারা ইচ্ছা করলে এর থেকে বেশিও নিতে পারেন। আমি এখানে 4 পিস মাছের ভাপা করলাম। এবার নিয়ে নেব একটা টিফিন বক্স। টিফিন বক্সের মধ্যে 1 চামচের মতন একটু সর্ষের তেল দিয়ে দিন। একেবারে নিচের দিকে একটু সর্ষের তেল দিয়ে দিলে ভাপাটা আপনি যখন বসাবেন ভাপাটা ধরে যাবে না, পুড়ে উঠবে না। সর্ষের তেল দিয়ে ওর ওপরে একটু মশলা এইভাবে ছড়িয়ে দিন। এবার মাছগুলোকে একটা একটা করে সাজিয়ে দিন। টিফিন বক্সটা এমন নিতে হবে যাতে মাছগুলো দিয়ে মশলা দিয়ে একটু জায়গা থাকে, একেবারে ভর্তি না হয়ে যায়, ঠিক এই রকম একটু ফাঁকা থাকবে। এবার এই মশলার কড়াটার মধ্যেই একটু হাত ধুয়ে ওর মধ্যে জলটা ভালো করে ধুয়ে নিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দিন। ভালোভাবে ধুয়ে নিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এইভাবে দিয়ে দিতে হবে। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন বুঝে দেবেন। আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা ওপর থেকে এইভাবে দিয়ে দেব। আপনারা আপনাদের বুঝেই ঝালটা দেবেন। এবার দিয়ে দেব ওপর থেকে আর একটু সর্ষের তেল। বড় চামচের 1 চামচের মতন সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিন, তাতে খেতে বেশি ভালো হবে আর
স্মেলটাও খুব সুন্দর ছাড়বে। এবার দিয়ে দেবো ঢাকা। ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এর মধ্যে একটা দিয়ে দেবো স্ট্যান্ড আর দিয়ে দেবো ঢাকা। 2-3 মিনিট পর জলটা ফুটে উঠলে ঢাকা খুলে এই স্ট্যান্ডের ওপরে বসিয়ে দেবো টিফিন বক্সটা। হালকা হাতে টিফিন বক্সটা বসিয়ে দেবেন, সাবধানে যেন হাতে তাত না লাগে। এবার দিয়ে দিন ঢাকা। পুরো ঘড়ি ধরে 30 মিনিট পর গ্যাস অফ করে দিয়ে একেবারে ঠান্ডা করে এবার টিফিন বক্সটা ওপেন করুন। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, গন্ধও ছাড়ছে সেই রকম। গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। এবার সুন্দর করে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। যে বোয়াল মাছ খায় না সে ওই বোয়াল মাছ ভাপা খেয়ে বলবে, বাহ তুমি কি সুন্দর রান্না করেছো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।